ইরানের মদদপুষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইদ আল-শুহাদা কেএসএস এর শীর্ষ নেতা হাসিম ফিন-ইয়ান রহিম আল-শারাজি ওরফে আবু আলা আল-ওলাইয়ের খোঁজ সংক্রান্ত কোনো তথ্য যুক্তরাষ্ট্রকে প্রদান করা হলে ওই তথ্যদাতাকে $1 কোটি পুরস্কার দেওয়া হবে, যা বলছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেএস এর বিরুদ্ধে ইরাকের বেসামরিকদের হত্যা ও ইরাকের মার্কিন দূতাবাস স্থাপনায় আক্রমণের পাশাপাশি ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার অভিযোগ রয়েছে। বিজ্ঞপ্তিতে তথ্যদাতাকে $1 কোটি পুরস্কারের পাশাপাশি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। বলা হয়েছে, যিনি তথ্য দেবেন তাকে পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনও করা হবে। ইরাকের পার্লামেন্টে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ আসনে আছে শিয়া জোট। কেএসএস সেই জোটের অন্যতম শরিক এবং হাসিম শারাজি ওরফে আবু ওয়ালাই একজন এমপি। কেএসএস এর বিরুদ্ধে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের সময় ইরাকের মার্কিন দূতাবাস, বাগদাদের বিমানবন্দর এবং যেসব বিদেশি কোম্পানি ইরাকের বিদেশি তেল ক্ষেত্রগুলো পরিচালনা করে সেসব কোম্পানির দপ্তরে হামলার অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, এসব হামলার পরিকল্পনা ও নির্দেশদাতা হলেন হাসিম শারাজি। উল্লেখ্য, সংঘাত ও গৃহযুদ্ধে জর্জরিত ইরাকে শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে বহু বছরের ধরে দাঙ্গা-সংঘাত চলছে। সম্প্রতি দেশটিতে স্থিতি অবস্থা ফিরে আসছিল। ইরানে যুদ্ধ শুরুর পর তা আবার ফিকে হয়ে গেছে। সূত্র এএফপি এবং টাইমস অফ ইসরায়েল।